আচ্ছা, আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ করা শিখবো, একটু ডিফারেন্ট ভাবে সুন্দরভাবে শিখবো কিওয়ার্ড রিসার্চ করা। তো আমরা যদি গুগলে সার্চ অ্যাডস ক্যাম্পেইন দিই, তাহলে অবশ্যই আমাদেরকে সুন্দর এবং পারফেক্ট ভাবে কিওয়ার্ড রিসার্চ করাটা শিখতে হবে। এখন কথা হলো যে কিওয়ার্ডটা কি। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হলো একটি শব্দ, বাক্য কিংবা প্রশ্ন। আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি যে ধরেন যে বঙ্গবন্ধু কত সালে জন্মগ্রহণ করেছেন, এটাও হতে পারে কিন্তু একটি কিওয়ার্ড। আবার যদি আমরা গুগলে গিয়ে সার্চ করি যে পুরান ঢাকার বিখ্যাত খাবার কি, হ্যাঁ, এটাও কিন্তু একটি কিওয়ার্ড। আবার ধরুন যে আমরা লিখলাম গুগলে গিয়ে যদি লিখি যে বেস্ট ওয়ালেট প্রাইস ইন বিডি, এটাও কিন্তু একটি কিওয়ার্ড। মোট কথা হলো কোনো জিনিস কেনার জন্য অথবা কোনো বিষয়ে জানার জন্য যে শব্দটি লিখে আমরা গুগলে সার্চ করি, সেটাই হলো কিওয়ার্ড। একটি ওয়ার্ড বা বাক্যকে আমরা তখনই কিওয়ার্ড বলতে পারি যখন সে ওয়ার্ডের মোটামুটি একটি সার্চ ভলিউম থাকে, অর্থাৎ শব্দটি আরো কতজন ইউজ করে গুগলে সার্চ করেছে, তো এই সার্চ ভলিউমটা থাকতে হবে। আমরা যখন আমাদের কিওয়ার্ড রিসার্চ করব, তখন এমন কিওয়ার্ড নিব যে কিওয়ার্ডের মধ্যে ওয়ার্ডের সংখ্যা বেশি এবং আমার প্রোডাক্ট রেলিভেন্স এবং স্পেসিফিক। তো আমরা যদি ধরেন যে গুগলে যাই, এখানে আমরা লিখলাম ওয়েব হোস্টিং। তো এখানে আমি লিখলাম ওয়েব হোস্টিং। এই ওয়েব হোস্টিং লিখার অনেক মোটিভ থাকতে পারে। আমি যে এখানে ওয়েব হোস্টিং লিখেছি, এই ওয়েব হোস্টিং লিখার কিন্তু অনেক মোটিভ থাকতে পারে। হতে পারে আমি ওয়েব হোস্টিং সম্পর্কে জানতে এসেছি, অথবা আমি ওয়েব হোস্টিং কিনতে এসেছি। আমার এই ওয়েব হোস্টিং, আচ্ছা প্রচুর বৃষ্টি পড়ছে, আমি জানি না শুনতে পাচ্ছেন কিনা আপনারা। তো আমার এই ওয়েব হোস্টিং কিওয়ার্ডটির মোটিভটা আসলে কি, এটা কিন্তু গুগলের কাছেও পরিষ্কার না। ঠিক আছে, আমি এখানে ওয়েব হোস্টিং লিখলাম, এই ওয়েব হোস্টিং কিওয়ার্ডটির আসলে মোটিভটা কি? আমি কি ওয়েব হোস্টিং সম্পর্কে জানতে এসেছি নাকি ওয়েব হোস্টিং কিনতে এসেছি, এটাও কিন্তু গুগল শিওর না। তো যখন গুগল শিওর না, তখন গুগল কি করবে? যখন আমি এটা লিখে সার্চ করব, তখন গুগল আমাকে কিছু ওয়েবসাইট দিবে ওয়েব হোস্টিং সম্পর্কে আইডিয়া রয়েছে এমন, আবার ওয়েব হোস্টিং কেউ সেল করে, তাদের ওয়েবসাইট গুলো দিতে পারে। তো আবার আমি যদি এখানে লিখি যে ওয়েব হোস্টিং ফর স্মল বিজনেস, যখন আমি এখানে ওয়েব হোস্টিং ফর স্মল বিজনেস লিখলাম, এটা দেখে এটা দেখে কিন্তু গুগল বুঝতে পেরে যাবে, এটা দেখে কিন্তু গুগল বুঝতে পেরে যাবে যে আসলে আমার এই কিওয়ার্ড লেখার উদ্দেশ্যটাই হলো কি, আমি একজন ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডারকে খুঁজতেছি। এজন্যই আমরা যখন আমাদের কিওয়ার্ড রিসার্চ করব এবং কিওয়ার্ড বাছাই করে আমাদের ক্যাম্পেইনের জন্য নিব, সে সমস্ত কিওয়ার্ডের সার্চ টার্ম দেখে বুঝে এবং কিওয়ার্ডের মোটিভ বুঝে আমরা কি করব, কিওয়ার্ড নিব। ওয়েব হোস্টিং এই কিওয়ার্ড, মনে করেন এই যে ওয়েব হোস্টিং এই কিওয়ার্ডটি, আমাদের এই ওয়েব হোস্টিং এই কিওয়ার্ড, এটার মধ্যেও কিন্তু একটা কনফিউশন আছে। কারণ এটি বাইং বাইং মুডে আছে নাকি নোয়িং নোয়িং মুডে আছে, এটা এটা বোঝাটা কিন্তু মুশকিল। কিন্তু আমরা যদি যখন বেস্ট ওয়েব হোস্টিং ফর স্মল বিজনেস লিখলাম, এই কিওয়ার্ডটি যদি আমরা একটু লক্ষ্য করি যে ওয়েব হোস্টিং, বেস্ট ওয়েব হোস্টিং ফর স্মল বিজনেস, এই কিওয়ার্ডটি লক্ষ্য করুন। ওয়েব হোস্টিং ফর স্মল বিজনেস যদি এটা আমরা লক্ষ্য করি, তাহলে এটি কিন্তু বাইং বাইং মুডে আছে। অর্থাৎ
কোনো ভদ্রলোক যদি এই কিওয়ার্ডটি লিখে সার্চ করে, যদি কোনো ভদ্রলোক এই কিওয়ার্ডটি লিখে সার্চ করে, তার মানে বুঝতে পারবো তার একটি ছোট বিজনেস আছে এবং সে তার ওয়েবসাইটের জন্য একজন ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডারকে খুঁজছে। সুতরাং আমরা যখন কোনো কিওয়ার্ড নিব, তার আগে আমাদের বুঝতে হবে কিওয়ার্ডটি বাইং মুডে আছে নাকি নোয়িং মুডে আছে। আমরা বাইং মুড কিওয়ার্ড গুলো পিক করব এবং যে কিওয়ার্ড গুলো নোয়িং মুডে আছে সেগুলো আমরা স্কিপ করব। আই মিন, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন আমাদের চিন্তা ভাবনার ঝড় তুলতে হবে, অনেক বেশি থিঙ্কিং করতে হবে। দ্যাট কল ইজ ব্রেনস্টর্মিং। অর্থাৎ কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে আমাদের ব্রেনস্টর্মিং করতে হবে। কিওয়ার্ড রিসার্চের সময় প্রথম কাজটাই হলো ব্রেনস্টর্মিং করা, অনেক চিন্তা ভাবনা করে, অনেক যাচাই বাছাই করে চিন্তা ভাবনার ঝড় তুলে দেন হচ্ছে আমরা কিওয়ার্ড গুলো নেব। কেননা গুগল সার্চের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট হচ্ছে সুন্দরভাবে পারফেক্ট ভাবে কিওয়ার্ড রিসার্চ করা। তো আমরা এখন কিছু কিওয়ার্ড ফানেল দেখব। আমরা যদি চলে যাই আমাদের কিছু কিওয়ার্ড ফানেল দেখি। তো এখানে দেখুন, এই কিওয়ার্ডের ফানেলটিতে 4টি স্টেপ রয়েছে। একটি কি ইনফরমেশনাল, একটি হচ্ছে কমার্শিয়াল, একটা হচ্ছে ট্রানজাকশনাল, একটা হচ্ছে নেভিগেশনাল। তো ইনফরমেশনাল, এটি যদি লক্ষ্য করি আমরা, এই ইনফরমেশনাল এখানে কিছু কিওয়ার্ড আছে দেখেন, হাউ, হোয়াই, হোয়াট, টিউটোরিয়াল। তো এই ওয়ার্ডগুলো কি আছে, নোয়িং মুডে রয়েছে। কারণ এখানে দেখেন হাউ ওয়ার্ড, এই ওয়ার্ডটি যদি আমরা একটি সেন্টেন্স বানাই যে হাউ ডু আই লার্ন ফ্রিল্যান্সিং, ঠিক আছে, তার মানে কি সে কিভাবে ফ্রিল্যান্সিং করবে এই বিষয়ে জানতে আসছে। আবার মনে করেন যদি আমরা যে হোয়াই ওয়ার্ডটি রয়েছে, এই ওয়ার্ড দিয়ে যদি আমরা একটি সেন্টেন্স বানাই, ওয়ার্ডের যদি একটি সেন্টেন্স বানাই, তাহলে আমরা যদি বানাই যে হোয়াই ওয়েব অ্যানালিটিক্স কোর্স ইজ ইন হাই ডিমান্ড, ঠিক আছে, তো এটাও কিন্তু সে একটি নোয়িং মুডে রয়েছে, সে কিন্তু বাইং মুডে নেই, সে জানতে আসছে। আবার এখানে হোয়াট যে ওয়ার্ডটি রয়েছে, এই ওয়ার্ড দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স বানাই, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং কি, সে কিন্তু জানতে আসছে। তো এই ইন্টেন্ট, এই ইন্টেন্টের যে কিওয়ার্ড গুলো রয়েছে, এগুলো কি হচ্ছে, এগুলো আমাদের নোয়িং মুডে রয়েছে। তো শুধুমাত্র তারা জানার জন্য সার্চ করে, অর্থাৎ এই কিওয়ার্ডের সার্চ টার্ম হলো জানা, এবং এবং এটি আছে নোয়িং মুডে। So we will skip these intent keywords because they are kind of cold customers for our campaign. So আমরা এগুলো স্কিপ করব। তো সেকেন্ড স্টেপে যদি আমরা যাই, কমার্শিয়াল, এখানে যে সমস্ত ওয়ার্ড গুলো রয়েছে, এই ওয়ার্ডের কিওয়ার্ড গুলো লিখে যারা সার্চ করবে তারা আছে এক্সপ্লোরিং মুডে। এই এক্সপ্লোরিং মুডে এই কাস্টমার গুলো, এদের যখন আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারবো, তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারলে তারা কিন্তু বাইং মুডে আসবে। তারা এখন কি আছে, এক্সপ্লোরিং মুডে আছে। তো এখানে আমরা যদি বেস্ট যে ওয়ার্ডটি, হয়তোবা কেউ সার্চ করেছে যে বেস্ট ওয়াচ ইন বিডি, সে বাংলাদেশের ভালো একটি ঘড়ি খুঁজছে, ঠিক আছে, তো এটি একটি ঘড়ি কিনবে বলে কিন্তু খুঁজছে, এবং তার যদি পছন্দ হয়ে যায় তাহলে সে কিন্তু আমার ঘড়িটি বাই করবে। এই কিওয়ার্ড গুলো আমরা নিব, বাট এগুলো আমরা নিব না। এই এই যে কিওয়ার্ডটি আছে, কমার্শিয়াল যে কিওয়ার্ড গুলো আছে, এই যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলো রয়েছে কি এক্সপ্লোরিং মুডে আছে। তো এই কিওয়ার্ড গুলো আমরা নিব, এইগুলো আমরা স্কিপ করব। এবং এখানে দেখেন এই ট্রানজাকশনাল যে কিওয়ার্ড গুলো রয়েছে, এখানে যে সমস্ত ওয়ার্ড গুলো রয়েছে, এই ইন্টেন্টের কিওয়ার্ড গুলো আমাদের মেইন গোল। অর্থাৎ যারা এ সমস্ত কিওয়ার্ড লিখে সার্চ করে তারা কমার্শিয়াল কিওয়ার্ড থেকে এক্সপ্লোরিং হয়ে যাচাই বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কমপ্লিট অ্যান্ড অ্যাকশনে আছে, অর্থাৎ সে কেনার জন্য প্রস্তুত।
এই কিওয়ার্ড গুলো আমরা যখন পাবো আমাদের ব্রেনস্টর্মিং এখানে এসে থেমে যাবে, আমাদের কিওয়ার্ডের যে ব্রেনস্টর্মিংটা এখানে এসে থামবে। এই যে নোয়িং নোয়িং মুড, এই কিওয়ার্ড গুলো আমরা স্কিপ করব। আর এই যে কমার্শিয়াল যে আমাদের ইন্টেন্ট কিওয়ার্ড গুলো রয়েছে, অর্থাৎ এক্সপ্লোরিং মুডে আছে, এই কিওয়ার্ড গুলো আমরা নিতে পারবো, এইগুলো আমরা নিব। তো আমরা কি বুঝলাম, যে আমরা এই ইনফরমেশনাল যে কিওয়ার্ড গুলো রয়েছে যেগুলো নোয়িং মুডে আছে এগুলো আমরা স্কিপ করব। আর এই কমার্শিয়াল যে কিওয়ার্ড গুলো রয়েছে অর্থাৎ এক্সপ্লোরিং মুডে আছে, এই কিওয়ার্ড গুলো নিব। এবং এই যে কিওয়ার্ড গুলো রয়েছে বাইং মুডে আছে, এখান থেকে এক্সপ্লোর হয়ে কিন্তু তারা এই বাইং মুডে আসবে। ধরুন যে এখানে কি তারা হচ্ছে, এ হচ্ছে নোয়িং মুডে রয়েছে, সে সে আমাদের কোল্ড কাস্টমার, তাদের আমার লাগবে না। আর এরা হচ্ছে কি, এরা যাচাই বাছাই করছে, তারা সিদ্ধান্ত নিচ্ছে। ধরুন সে হচ্ছে ফ্রিল্যান্সিং করবে, এখানে সে প্রথমে কি করেছে, জানছে যে ফ্রিল্যান্সিং কি, কিন্তু সে এই যে মুডটা আছে কমার্শিয়াল মুডে আছে বা এক্সপ্লোরেটরি মুডে আছে, সে কিন্তু জানছে যে আসলে কোন আইটিটা বেস্ট হবে তার জন্য, কোন মেন্টরটা ভালো হবে, কে ভালো শেখাবে। সে হয়তোবা কারোর সাথে পরামর্শ করছে, কারো কাছে বুঝতেছে যে আসলে কোন আইটিটা তার জন্য বেস্ট হবে। যখন সে এখান থেকে জেনে এক্সপ্লোর করে কি করলো, এই ট্রানজাকশনাল মুডে চলে আসছে, সে বাইং মুডে চলে আসছে। তো আমাদের মেন গোল হচ্ছে এই এই যে কাস্টমার গুলো রয়েছে, এই কাস্টমার গুলো আমাদের মেন গোল। আর এখান থেকেও কিন্তু আমরা এক্সপ্লোর করতে পারি এই কিওয়ার্ড গুলো কেন নিব, কারণ আমরা যদি ধরেন আমাদের আইটি সম্পর্কে যদি বলি যে আমাদের আইটিতে বেস্ট সাপোর্ট দেয় বা মেন্টর ভালো, ঠিক আছে, সাপোর্ট সিস্টেম ভালো, বা তাদের যদি হচ্ছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারি, তারা কি করবে, এক্সপ্লোর হয়ে আমাদের এই বাইং মুডে আসবে, সে অ্যাডমিশন নিবে। আর ন্যাভিগেশনাল কি হচ্ছে, ন্যাভিগেশনাল হচ্ছে ধরেন সে এখানে কোনো খোঁজাখুঁজি করবে না, কিছুই করবে না, সে জানে আমার লক্ষ্য কি, সে কোনো খোঁজাখুঁজি করবে না, তার মেইন গোল। অর্থাৎ যদি কোনো লোকাল স্টোর থাকে, যে লোকাল স্টোর দিয়ে একটা নির্দিষ্ট এরিয়াকে টার্গেট করে অ্যাড রান করা হয়, বা মনে করেন যে দারাজ, ঠিক আছে, একটা ওয়েবসাইট, একটা ব্র্যান্ডিং ওয়েবসাইট, ঠিক আছে, প্রোডাক্ট, সে জানে, সে এসেই কিন্তু দারাজে ঢুকবে, ঠিক আছে, দারাজে ঢুকে সার্চ করবে। তো এটা আমাদের দরকার নাই, কারণ এটা সে হচ্ছে তার স্পেসিফিক একটি ওয়েবসাইট বা তার একটি প্রোডাক্টের নাম জানা আছে, সেটা ইউজ করে সচরাচর সেটা করে। তো আমাদের দরকার কোনটা, কমার্শিয়াল এবং ট্রানজাকশনাল। ঠিক আছে, তো আমরা এই বিষয়ে জানলাম। এখন আমাদের দেখেন, এখানে দেখেন ইনফরমেশনাল, দেখেন এটা লো পজিশনে রয়েছে, কমার্শিয়াল এটা লো টু মিডিয়ামে রয়েছে, ট্রানজাকশনাল দেখেন মিডিয়াম টু হাই ইতে আছে, পজিশনে আছে। ন্যাভিগেশনাল এটা একেবারেই হাই, কারণ এটা কিন্তু কেউ করবে না, ডিরেক্ট সে এসে ধরেন দারাজ বা বিভিন্ন যে হচ্ছে ওয়েবসাইট গুলো, নাম করা ওয়েবসাইট গুলো আছে, ধরেন এখান থেকে সে কিনবে, এটা কোনো কিছু নাই। ব্র্যান্ডিং, ঠিক আছে, এটা ব্র্যান্ডিং ওয়েবসাইট হতে পারে, ব্র্যান্ডিং কিওয়ার্ড হতে পারে, বা লোকাল স্টোর ভিজিটের জন্য এটা। তো এখন আমরা জানি যে কিওয়ার্ডটা আসলে কেন রিসার্চ করতে হবে, এতক্ষণ জানলাম যে কিওয়ার্ড আমাদের কি, বা কিওয়ার্ড কিভাবে কোন কিওয়ার্ড গুলো নিব। হ্যাঁ, যে এক্সপ্লোরিং থেকে হচ্ছে আমরা বাইং মুডের কিওয়ার্ড গুলো নিব। তো এগুলো আমরা জানলাম। এখন জানি যে কিওয়ার্ড আমরা কেন রিসার্চ করতে হবে, আমাদের কেন কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো গুগল সার্চ দিতে হলে কিওয়ার্ড লাগে, এটা আমরা জানি, আমি গত ক্লাসেও বলেছি। এবং আপনাদের ক্যাম্পেইনের মধ্যে যত 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 ভালোভাবে পারফেক্ট ভাবে কিওয়ার্ড ইউজ করতে পারবেন, তত ক্যাম্পেইনের খরচ কমবে এবং ভালো সেল আসবে, বা সার্ভিসের জন্য যে ক্যাম্পেইন গুলো রান করেন ভালো একটা রেজাল্ট আসবে। তো গুগল সার্চ অ্যাডসে কিওয়ার্ডের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, এর জন্য আমরা পারফেক্টলি কিওয়ার্ড গুলো রিসার্চ করাটা শিখে নেব। এখন জানি যে কিওয়ার্ডটা আসলে কিভাবে রিসার্চ করতে হবে। কিওয়ার্ড দুই ভাবে রিসার্চ করা যায়, একটা হচ্ছে মাদার কিওয়ার্ড এবং একটা হচ্ছে ওয়েবসাইট লিংক অথবা ল্যান্ডিং পেজ লিংক। তো এখন এই মাদার কিওয়ার্ড আমরা কি করব, কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ড রিসার্চ করব। আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে যাব, যখন কোনো ক্লায়েন্ট অ্যাড রান করতে আসবে তখন আমরা কি করব, ক্লায়েন্টের থেকে জেনে নিব, তার ওয়েবসাইটে ঢুকবো, তার ওয়েবসাইটটা ভালো মতো সুন্দর মতো ভিজিট করব। ভিজিট করে আমরা দেখব যে তার প্রোডাক্ট গুলো কি।
এবং তার প্রোডাক্টের মাদার কিওয়ার্ড কোনটা। এখন মাদার কিওয়ার্ড কি এটা আমি একটু পরে বলছি। তো এই মাদার কিওয়ার্ড যদি হচ্ছে আমার না জানা থাকে, আমি ক্লায়েন্টকে জিজ্ঞেস করবো যে তোমার ওয়েবসাইটে ওই প্রোডাক্টটি রয়েছে, এটা আসলে তুমি যে লোকেশনে অ্যাটেন্ড করতে চাও এটার মাদার কিওয়ার্ডটা কি। এখন মনে করেন যে হচ্ছে এখানে টি শার্ট, হ্যাঁ এটি একটি মাদার কিওয়ার্ড, বা শর্ট স্লিভ টি শার্ট এটাও কিন্তু একটি মাদার কিওয়ার্ড, বা ক্রো নেক টি শার্ট এটাও কিন্তু একটি মাদার কিওয়ার্ড, ভি নেক টি শার্ট এটা মাদার কিওয়ার্ড। তো ধরেন আপনি কোনো ফার্নিচার কিনেছেন, তো ফার্নিচার কিনে নিয়ে আসছেন, এখন কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে তুমি কি নিয়ে আসছো, তুমি যে দেখলাম গাড়িতে করে কি নিয়ে আসছো, কি নিয়ে আসছো, আপনি বলেন ফার্নিচার, সে কিন্তু কনফিউজ, সে কিন্তু আবার কোয়েশ্চেন করবে যে কি ফার্নিচার। তো আপনি যখন ডিরেক্ট হচ্ছে বলবেন বা চেয়ার বা কোনো ড্রেসিং টেবিল বা কোনো খাট, যে কোনো আলমারি, হ্যাঁ, তো এটাই হচ্ছে। কি কারেন্ট চলে গেল? আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন বলেন তো? চলে গেছে নাকি? আমি একটু আনমিউট করে দিই আপনাদেরকে। আনমিউট করলে একটা ভেজাল হয়, আপনারা তো কথা শোনেন না। আচ্ছা, শুনতে পাচ্ছেন বলেন তো আমাকে? হ্যাঁ আপু শোনা যায়। আচ্ছা, ওয়াইফাই হ্যাঁ চলে গেছে, তো শুনতে প্রচুর পাচ্ছি। বৃষ্টি হচ্ছে এদিকে, তো ওয়াইফাই চলে গেছে। আমি এতক্ষণ আপনাদের কথা কোনো কিছু সাউন্ড পাচ্ছিলাম না, জাস্ট জোরে জোরে বলছিলাম। আমার মনে হচ্ছিল যে আমি হয়তো বা কিছু শুনছি না, জন্য আমাকে জোরে বলতে হবে। এখন কারেন্টটাই চলে গেল, যাই হোক। তো কেউ আমাদের নয়েজ। এখানে কারেন্ট। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আবার মিউট করে দিচ্ছি, দিয়ে দেন হচ্ছে বাকিটা কন্টিনিউ করছি। আপনারা নয়েজ দিবেন। Okay. তো আমরা কি করব, আমাদের আমাদের মাদার কিওয়ার্ডটা জেনে নিব। আমরা কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ড রিসার্চ করব এবং মাদার কিওয়ার্ডটা জেনে নিব। এখন অনেকেই বলতে পারেন যে আপু, মাদার কিওয়ার্ড কি হবে, এটা কিভাবে জানবো? আপনি যখন আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, তো এগুলো কিন্তু দেখে আপনারা বুঝতে পারবেন যেটা কি শার্ট নাকি টি শার্ট না পলো শার্ট না কি, ঠিক আছে? তো যদি কোনো কারো যদি কোনো একটি শার্ট, শর্ট স্লিভ টি শার্ট, তো এগুলো দেখেই চিনতে পারবেন। এখন এখানে যদি মনে করেন যে লং স্লিভ টি শার্ট থাকতো বা পলো শার্ট থাকতো, তাহলে কিন্তু আপনি বুঝতেন যে এটা পলো শার্ট, এটা টি শার্ট, ঠিক আছে? তো যদি তারপরে যদি কনফিউশন থাকে, তাহলে হচ্ছে ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে তোমার এটা, তুমি যেই কান্ট্রিতে অ্যাড রান করবে এটা মাদার কিওয়ার্ডটা কি, সে কিন্তু বলে দিবে। যদি কারো কনফিউশন থাকে, না হলে ওয়েবসাইট দেখে আপনারা বুঝতে পারবেন। তো আমি বলেছিলাম যে আমরা দুই ভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। একটা হচ্ছে কিওয়ার্ড দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, এবং আরেকটা কি ওয়েবসাইট লিংক বা ল্যান্ডিং পেজ লিংক দিয়ে কিওয়ার্ড আমরা রিসার্চ করতে পারি। এখন ওয়েবসাইট লিংক দিয়ে আমরা কখন কিওয়ার্ড রিসার্চ করব? যখন আমরা দেখব যে একটি ওয়েবসাইটের মধ্যে অনেক প্রোডাক্ট ভ্যারাইটি রয়েছে, অনেক ভ্যারিয়েন্ট রয়েছে। তো সেক্ষেত্রে এবং ক্লায়েন্ট যদি চায় যে তার ফুল ওয়েবসাইট দিয়ে সে অ্যাড রান করবে, সেক্ষেত্রে আমরা কি করব, এই ওয়েবসাইট লিংক দিয়ে আমরা কিওয়ার্ডটা রিসার্চ করব। আর ল্যান্ডিং পেজ নিয়ে কখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব? যখন আমাদের ক্লায়েন্ট বলবে যে একটা ওয়েবসাইট না, একটা স্পেসিফিক একটি ল্যান্ডিং পেজ নিয়ে সে হচ্ছে কিওয়ার্ডটা রিসার্চ করবে, সরি অ্যাড রান করবে। একটা ল্যান্ডিং পেজ নিয়ে যখন সে অ্যাড রান করবে, এবং ওই ল্যান্ডিং পেজে অনেক ভ্যারিয়েন্ট রয়েছে, মনে করেন চেয়ার আছে, তারপর হচ্ছে খাট আছে, ঠিক আছে, ড্রেসিং টেবিল আছে, অনেক ধরনের ভ্যারাইটি আছে। সেক্ষেত্রে আমরা কি করব, এখন তো একটা একটা প্রোডাক্ট নিয়ে আমরা কি করব, কিওয়ার্ড রিসার্চ করতে পারবো না। সেক্ষেত্রে আমরা ওই ল্যান্ডিং পেজ লিঙ্কটা দিয়ে আমরা কিওয়ার্ডটা রিসার্চ করব। তো এখন আমরা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের মাদার কিওয়ার্ড। তো এখানে আমাদের আরো বেশ কিছু কিওয়ার্ড রয়েছে। আমরা যদি দেখি বাইং কিওয়ার্ড,
হ্যাঁ, বাইং কিওয়ার্ড গুলো কোনগুলো? বেস্ট, টপ, ডিসকাউন্ট, প্রাইস, ইউএসএ, ইউকে। এই কিওয়ার্ড গুলো যখন আমরা আমাদের ক্যাম্পেইনে ইউজ করব কিওয়ার্ডের মধ্যে বা ডেসক্রিপশনে, হেডলাইনে, এক্সটেনশনে, তখন আমাদের অ্যাড স্ট্রেংথটা বেড়ে যাবে। গুগল বলেছে যে এই কিওয়ার্ড গুলো, এই বাইং কিওয়ার্ড গুলো যদি তুমি ইউজ করো তোমার ক্যাম্পেইনে, তাহলে তোমার অ্যাড স্ট্রেংথ বেড়ে যাবে, অ্যাডস এর রেজাল্ট ভালো আসবে। তো এগুলো আমরা মনে রাখবো যে বাইং কিওয়ার্ড গুলো কি? বেস্ট, টপ, ডিসকাউন্ট, প্রাইস, এগুলো। আর ব্র্যান্ড কিওয়ার্ড কি? ব্র্যান্ড কিওয়ার্ড হচ্ছে যে অ্যাপল, স্যামসাং, সনি, প্যানাসোনিক, ঠিক আছে? তো এই ব্র্যান্ডিং কিওয়ার্ড গুলো আমরা নিব না। ধরেন যে এখানে অ্যাপল আছে, তো তো মনে করেন এখানে আছে যে iPhone 14 Pro Max প্রাইস ইন বিডি, এটা একটা কিওয়ার্ড হতে পারে। আবার মনে করেন যে স্যামসাং, তো স্যামসাং মোবাইল প্রাইস ইন বিডি। তো এই কিওয়ার্ড গুলো কি? এগুলোর ব্র্যান্ডিং, নিজস্ব একটা পরিচিতি রয়েছে, ব্র্যান্ডিং রয়েছে। তো আপনি যদি এই কিওয়ার্ড গুলো নেন, ধরেন আপনার একটা নতুন একটা ফোন আসছে মার্কেটে, তখন আপনি যদি এই কিওয়ার্ড গুলো ইউজ করেন আপনার মোবাইল ফোনের জন্য, তো যে অ্যাপল ইউজার যে এই ফোনগুলো ইউজ করে, বা স্যামসাং ইউজার যারা, বা যারা সনি প্যানাসোনিক ইউজার, তারা কিনতে আসছে এগুলো, তো তাদের সামনে যখন আপনি এইগুলো ইউজ করে আপনার একটা ক্যাম্পেইন রান করবেন, তখন তাদের সামনে অ্যাড দেখে আপনার কোনো লাভ নেই, আপনার সেল ভালো আসবে না। তো এক্ষেত্রে আমরা এই ব্র্যান্ডিং কিওয়ার্ড গুলো নিব না, স্কিপ করব। এবং এই নিয়ার মি কিওয়ার্ডস গুলো আমাদের কখন লাগে? যখন আমাদের ওয়েবসাইটটা সার্ভিস রিলেটেড হবে। আমি বলেছিলাম যে ওয়েবসাইট দুই ধরনের হয়, একটা হচ্ছে ই কমার্স রিলেটেড ওয়েবসাইট এবং একটা হচ্ছে সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। তো সার্ভিস রিলেটেড যে সমস্ত ওয়েবসাইট গুলো আছে, সেক্ষেত্রে আমাদের এই নিয়ার মি কিওয়ার্ড গুলো লাগে। ধরেন আপনি কোথাও ঘুরতে গিয়েছেন, রাতের বেলা বা দিনের বেলায়, যেখানে মনে করেন অপরিচিত এলাকা, সেখানে আপনার কি হলো? গাড়িটা নষ্ট হয়ে গেল। এখন আপনার অপরিচিত এলাকা, সেক্ষেত্রে আপনি যখন এই কার রিপেয়ারিং নিয়ার মি দিবেন, তখন গুগল আপনার লোকেশনকে ট্র্যাক করে আপনাকে ওই জায়গার কিছু ওয়েবসাইট সাজেস্ট করবে, এবং ওই ওয়েবসাইটের নাম্বারে কল দিয়ে আপনি এই সার্ভিসটা পেতে পারেন। আবার ধরেন আপনি কোথাও নতুন বাসা ভাড়া নিয়েছেন, তো আপনার পরিচিতি নাই যে এসি সার্ভিসিংটা কে করে। তো যখন আপনি গুগলে গিয়ে সার্চ করবেন এসি সার্ভিসিং নিয়ার মি, সেক্ষেত্রে গুগল আপনার লোকেশনকে ট্র্যাক করে আপনাকে কি করবে? এই কিছু ওয়েবসাইট দেখাবে, এবং আপনি এখান থেকে সার্ভিসটা পেতে পারেন। আবার মনে করেন আপনি কোথাও ঘুরতে গিয়েছেন, খাবেন, আপনার আইডিয়া নেই কোনো যে আপনি কোন রেস্টুরেন্ট ভালো হবে, যখন আপনি নিয়ার মি রেস্টুরেন্ট দিলেন বা বেস্ট রেস্টুরেন্ট দিলেন, তখন আপনাকে আশেপাশের লোকেশনের কিছু রেস্টুরেন্টের ওয়েবসাইট গুগল দেখাবে। তো এগুলো হচ্ছে সার্ভিস রিলেটেড ওয়েবসাইটের জন্য এই নিয়ার মি কিওয়ার্ড গুলো ইউজ করবো, জাস্ট আমরা এটুকু জেনে রাখবো। এবং এই নেগেটিভ কিওয়ার্ডস গুলো আমরা কখন ইউজ করব? এই নেগেটিভ কিওয়ার্ডস গুলো আমরা তখন ইউজ করব আমাদের ক্যাম্পেইনে, যখন মনে করেন যে ফ্রি সার্ভিসিং মোবাইল, বা ফ্রি ওয়েব হোস্টিং, ফ্রি ডোমেইন, উইন্ডোজ 10 ফ্রি ডাউনলোড, ইটিসি। তো এগুলো হয় কি? যখন আপনি আপনার আহ, একটা প্রোডাক্ট মনে করেন সেল করবেন, কিন্তু সে সার্চ করতেছে ফ্রির জন্য, ঠিক আছে? ধরুন আপনি একটা হচ্ছে ওয়েব হোস্টিং প্রোভাইডার, তো আপনি এটা টাকা দিয়ে হচ্ছে এই সার্ভিসটা দিচ্ছেন, কিন্তু সে কি করছে? সে ফ্রি ওয়েব হোস্টিং খুঁজছে। তো তার সামনে যখন আপনি যদি এই কিওয়ার্ডটা যদি মনে করেন সে লিখলো, এখন তার সামনে যদি একটা শো হইলো, আপনার কিন্তু কোনো লাভ নাই, কারণ আপনি হচ্ছে সার্ভিস দেন কি? পেড সার্ভিস, আর সে চাচ্ছে ফ্রি। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের ক্যাম্পেইনে এই এই যে নেগেটিভ কিওয়ার্ডস গুলো রয়েছে, আমি এগুলো ক্যাম্পেইনে আরো দেখাবো বিস্তারিত। যখন এগুলো আমরা আমাদের ক্যাম্পেইনে সেট আপ করে দিব, তখন সে যদি সারাদিন চিল্লায় মারাও যায় যে ফ্রি ফ্রি ফ্রি, আপনার ক্যাম্পেইনটা তার সামনে শো হবে না। সো এই নেগেটিভ কিওয়ার্ডস গুলো আমরা আমাদের ক্যাম্পেইনে সেট আপ করে দেবো। জাস্ট আমি আজকে বলে দিচ্ছি, একটু টাচ দিচ্ছি যে এগুলোর কাজ কি। তাহলে চলুন আজকে আমরা হচ্ছে কিওয়ার্ডটা রিসার্চ করা শিখবো প্র্যাকটিক্যালি। এতক্ষণ তো এভাবে বললাম, তো এখন আমরা চলে যাই আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে।
আচ্ছা এখানে, আচ্ছা একটু হোক আসুক, এখান থেকে আমি হচ্ছে করে নিই, প্রিভিয়াসটা করে নিই, ঠিক আছে, ড্যাশবোর্ডটা চেঞ্জ করে নিলাম। আচ্ছা আমরা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে আসব, আসার পরে আমরা টুলস এন্ড সেটিংস এ ক্লিক করব। তারপর আমরা এখান থেকে চলে যাব এই যে কিওয়ার্ড প্ল্যানার লেখা, এখানে ক্লিক করে দেবো। তারপর এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডস আর একটা হচ্ছে গেট সার্চ ভলিউম এন্ড ফোরকাস্ট। এটার কাজ অন্যদিন দেখবো, এটা অন্য ক্লাস, বাট আজকে আমরা ডিসকভার নিউ কিওয়ার্ডস এটা দিয়ে দেখবো। আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দুই ভাবে আমি বলেছিলাম যে এখানে হচ্ছে দুই ভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়, একটা হচ্ছে কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ড এবং একটা হচ্ছে ওয়েবসাইট লিংক বা ল্যান্ডিং পেজ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট উইথ ওয়েবসাইট এবং স্টার্ট উইথ কিওয়ার্ডস। তাহলে আমরা আগে এটা দেখি, ঠিক আছে, আমরা এটা দেখি। তো এটা আমরা কি করব, আমরা এখানে এখানে ক্লিক করে দেবো, দেওয়ার পর এখানে আমরা কি করব, ওয়েবসাইট লিংক দিব। তাহলে আমাদের ওয়েবসাইট, একটা ওয়েবসাইট লিংক ছিলই তো এখানে, আচ্ছা এখানে আছে টি শার্ট। তখন এখন যদি আমরা মনে করেন এখানে অনেক ল্যান্ডিং পেজ রয়েছে, ঠিক আছে, বিভিন্ন যে ওমেন, মেন, কিডস, ঠিক আছে, হোম ডেকোর, তো এগুলো রয়েছে। তো আমরা কি করব, যদি ল্যান্ডিং পেজ দিই তাহলে এই যে ল্যান্ডিং পেজে ক্লিক করে তার লিংক নিব, ঠিক আছে। আমরা যদি নিউ ট্যাবে যাই তাহলে এটা একটি ল্যান্ডিং পেজ, ঠিক আছে। আর যদি আমরা ফুল ওয়েবসাইট নিই তাহলে এই যে arong.com, এটা হচ্ছে আমাদের ফুল ওয়েবসাইট লিংক, ঠিক আছে, এই .com অব্দি। তাহলে আমরা কপি করলাম, কপি করে আমরা কি করব, এই কিওয়ার্ড প্ল্যানারে চলে যাব, গিয়ে আমরা এখানে বসাবো, পেস্ট করে দেব। দেওয়ার পর এখন দেখেন আমার যে ফুল ওয়েবসাইট দিয়ে যদি আমি কিওয়ার্ড রিসার্চ করি, এখন গুগল বলছে তুমি কি ওয়েবসাইট দিয়ে কিওয়ার্ড রিসার্চ করবা, তাহলে তুমি এখান থেকে এই যে ইউজ দা এন্টায়ার সাইট এটা সিলেক্ট করো। আর যদি আমি ল্যান্ডিং পেজ, যদি আমি ল্যান্ডিং পেজের লিঙ্কটা আনতাম, যদি আমি এই ল্যান্ডিং পেজের লিঙ্ক আনতাম, এই পুরোটা যদি আনতাম, তাহলে কি হইতো, আমার এখানে এই যে এটা সিলেক্ট করতে হইতো। যদি আমি এটা দিতাম, তাহলে আমি যখন আমরা হচ্ছে ল্যান্ডিং পেজ দিয়ে কিওয়ার্ড রিসার্চ করব তখন ইউজ অনলি দিস পেজ, এখানে লেখাই আছে পেজ, দিস পেজ। আর যখন আমরা ফুল ওয়েবসাইট লিংক দিয়ে কিওয়ার্ড রিসার্চ করব তখন আমরা ইউজ দা এন্টায়ার সাইট এখানে দিব। দেওয়ার পরে এখানে আমাদের কি করতে হবে, এই যে এখানে যে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দিব। এখন এখানে কোন ল্যাঙ্গুয়েজটা দিব, আমরা যে কান্ট্রিতে যে লোকেশনে অ্যাড রান করব সেই লোকেশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব, ঠিক আছে। তো আমি দিলাম যে আমি হচ্ছে ইউনাইটেড স্টেট দেখাবো, তো আমি এখানে ইংলিশ দিয়ে দিলাম। আপনারা যদি ইন্ডিয়া চালান তাহলে ইন্ডিয়া দিবেন, লোকেশন এখানে যেখানে অ্যাড রান করবেন সেইখানে। আর এখান থেকে আমার, সরি এখানে, হ্যাঁ ওই দেশের লোকেশনটা দিবেন, যদি ইন্ডিয়া যদি হয়, হ্যাঁ ইন্ডিয়ার কি ল্যাঙ্গুয়েজ এটা দিবেন, তাই ইংলিশ তো বুঝেই। আর যদি বাংলাদেশে চালান তাহলে এখান থেকে বাংলা সিলেক্ট করবেন। মোট কথা যে লোকেশনে অ্যাড রান করবেন ওই লোকেশনের ল্যাঙ্গুয়েজটা এখানে দিয়ে দিবেন, আর এখানে লোকেশনটা সিলেক্ট করে দিবেন। তাহলে আমি ইউনাইটেড স্টেট ইংলিশ দিয়েছি, তো আমি এখানে হচ্ছে ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। এই যে চলে আসছে, আমি এটা করে কি করব, টার্গেট করব, এখানে লোকেশনে এসে এই যে এখানে সার্চ করে চলে আসছে, এই টার্গেটে ক্লিক করে দেব। দেওয়ার পরে এই সেভ করে দেব। দেওয়ার পরে তারপরে সবে কাজ শেষ, এখানে আমরা গেট স্টার্ট করে দেব। এখন দেখেন এই যে আমার ওই ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে এখানে আমার ওয়েবসাইট রেলিভেন্সি কিওয়ার্ড গুলো সাজেস্ট করছে। এখন আমি চাইলে এখান থেকে কিওয়ার্ড নিতে পারবো, বাট আমরা চাইবো যে সবসময় ক্লায়েন্টকে বুঝাবো যে দেখো ওয়েবসাইট দিয়ে ল্যান্ডিং পেজ দিয়ে কিওয়ার্ড রিসার্চ করলে ভালো কিওয়ার্ড পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সেক্ষেত্রে কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ড রিসার্চ করব, এবং কোন কিওয়ার্ড, এখানে মাদার কিওয়ার্ড দিব 3 4 5টা, ঠিক আছে। তো এখান থেকে আমরা মাদার কিওয়ার্ড দিয়ে দিব। তো আমরা মাদার কিওয়ার্ড নিয়ে আসি, এখান থেকে আমরা আজকে মাদার কিওয়ার্ড দিয়ে করব। তো মাদার কিওয়ার্ড আমাদের ওয়েব হোস্টিং নিয়ে আসি, কপি করলাম, পেস্ট করে দেব।
এখানে হচ্ছে আমরা কি করব, এখন ইন্টার প্রেস করে দেবো। দেওয়ার পরে এখানে আবার এই যে অ্যাড অ্যানাদার কিওয়ার্ড, আমরা আবার যাব। যাওয়ার পরে এই ওয়ার্ডপ্রেস হোস্টিংটা কপি করলাম। আপনারা হচ্ছে ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন, আমি ডকে সাজাইছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আবার ইন্টার প্রেস করব। ওয়েব হোস্টিং, এটা হচ্ছে উইন্ডোজ হোস্টিং, হ্যাঁ এটা নিতে পারি আমরা। এভাবে আপনারা 5-6টা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে আমরা কি বলেছি, ল্যাঙ্গুয়েজ কোনটা হবে, আমি যে কান্ট্রিতে অ্যাড রান করবো ওই কান্ট্রির লোকেশনটা দিয়ে দিব। তাহলে আমি যেহেতু ইউনাইটেড স্টেট, আমার ইংলিশ থাকবে, এবং এখান থেকে আমার ইউনাইটেড স্টেট আছেই, আমি দিলাম না। আপনারা এখানে ক্লিক করে এখানে দিয়ে তারপর হচ্ছে সেভ দিবেন। তো আমার এটা ক্যান্সেল দিলাম, এটা আছে এখানে ইউনাইটেড স্টেট। দেওয়ার পরে এখানে কিন্তু আর লিঙ্ক টিঙ্ক নাই। যদি আমি এই ওয়েবসাইট দিয়ে কি ওয়ার্ড রিসার্চ করতাম তাহলে কিন্তু এখানে লিঙ্ক দিতাম। আপনারা আবার এই যে ওয়েবসাইট লিঙ্কও দিয়ে না, যা আপু দেখাইছে এখানে ওয়েবসাইট লিংক দিতে হবে। ঠিক আছে, এখানে কোনো লিংক নাই, কারবার নাই আমরা, কারণ আমরা কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ড রিসার্চ করছি। যদি আমরা ওয়েবসাইট লিংক দিয়ে কিওয়ার্ড রিসার্চ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে লিংক দিতে হবে, আমাদের দরকার নাই। আমরা জাস্ট এই গেট স্টার্টে ক্লিক করে দেব। আচ্ছা, এখন এখানে দেখেন আমাদের কতগুলো কিওয়ার্ড দিয়েছে। দেখেন 3034টা কিওয়ার্ড আমাদের দিয়েছে, আইডিয়া আছে অ্যাভেলেবেল। তো এখন আমরা কি করব, এখানে এইখানকার যে বিষয়গুলো আমরা একটু জানি, যে কিওয়ার্ড বাই রেলিভেন্স। তো এখানে আমাদেরকে, আমরা যে উপরে যে কিওয়ার্ড গুলো দিলাম ওই কিওয়ার্ড গুলোই কিন্তু এখানে দেখেন আমাদেরকে ওই কিওয়ার্ডের রেলিভেন্সি কিন্তু কিওয়ার্ড আমাদেরকে দিয়েছে। আমরা উপরে যে মাদার কিওয়ার্ড গুলো দিয়ে আসলাম ওই উপরের মাদার কিওয়ার্ডের রেলিভেন্স কিওয়ার্ড গুলো এখানে দিয়েছে। ঠিক আছে, আর এখানে আরেকটা অপশন রয়েছে এভারেজ মান্থলি সার্চেস, অর্থাৎ এখানে আমার যে, ধরেন আমি এই কিওয়ার্ডটা নিব, ধরেন আমি এই কিওয়ার্ডটা নিব, সিলেক্ট করলাম। ঠিক আছে, তো এই কিওয়ার্ডটা সিলেক্ট যে করলাম, এখন এখানে গুগল দেখাচ্ছে যে এই কিওয়ার্ডের গড় মাসিক কতজন সার্চ করেছে, এই কিওয়ার্ডটা কতজন সার্চ করেছে গড়ে মাসিক, মাসিক অনুযায়ী। ঠিক আছে, মাসে, এবং 3 মান্থ চেঞ্জেস, এবং 3 মাসের মধ্যে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে এই পার্সেন্টেজটা দেখাচ্ছে। এবং এখানে ওয়াই, ওয়াই চেঞ্জ মানে কি, ইয়ার ওভার ইয়ার, অর্থাৎ বাৎসরিক ভাবে কত এই সার্চ, এই এই যে সার্চ করেছে এটার পার্সেন্টেজটা কি কমেছে নাকি বেড়েছে, বা কত পার্সেন্ট। তো এটা 0% কমে নাই। ঠিক আছে, এখানে 100 থেকে 1000, ঠিক আছে, সার্চ করেছে, এটা কমে নাই, তোরা দেখাচ্ছি। এবং এই কম্পিটিশনটা কি, এই কিওয়ার্ডের কম্পিটিশনটা কি, এটা লো কম্পিটিশনে রয়েছে, কম্পিটিটর। ঠিক আছে, এই এই যে কিওয়ার্ডটা এটার কম্পিটিটর কেমন, এটা লো কম্পিটিটর। ঠিক আছে, তো আমরা যখন কিওয়ার্ড নিব তখন আমরা মনে রাখবো, আহ আমরা হচ্ছে প্রথমে দেখব যে আমাদের যে কিওয়ার্ডটি মাদার কিওয়ার্ড ওটা কি আমাদের ওয়েবসাইট বা মাদার কিওয়ার্ড রেলিভেন্স কিনা, প্রথমে এটা দেখে আমরা কিওয়ার্ড নিব। তারপরে আমরা তারপরে আমরা দেখব এভারেজ মান্থলি সার্চেস, এটা আমরা দেখব যে সার্চ ভলিউম কেমন। এখন মনে করেন এখানে 100 থেকে 1000 এই লোকগুলো সার্চ করেছে কিওয়ার্ডটা লিখে, তাহলে এর চেয়ে এখানে দেখেন 10,000 থেকে কত, হ্যাঁ 1 লাখ মানুষ যখন হচ্ছে এটা সার্চ করলো, তাহলে এই কিওয়ার্ডের দাম বেশি না। এখানে কাস্টমারের এতজন লোক একটা কিওয়ার্ড লিখে সার্চ করছে, কারণ এটার জনপ্রিয়তা আছে। ঠিক আছে, এটা চাহিদা আছে, এই জন্য তো সার্চ করছে। তাহলে আপনার এটাতে সেল বেশি আসবে না, এটা এই কিওয়ার্ডের ডিমান্ড বেশি না। তো আমরা এই সার্চ ভলিউমটা দেখব। আর এখানে এখানে আমরা দুটা জিনিস দেখব, একটা হচ্ছে আমাদের কিওয়ার্ডটা আমাদের মাদার কিওয়ার্ড রেলিভেন্স কিনা, এবং এভারেজ মান্থলি সার্চেস ভলিউম কত এটা দেখব। এগুলো আমাদের এতটা দেখার দরকার নাই। এবং কম্পিটিশন যদি আমাদের মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে আমরা মিডিয়াম কম্পিটিশন, হাই কম্পিটিশন এসব আমরা নিতে পারি, বাট এটা এতটা ম্যাটার করে না। তো অ্যাড ইমপ্রেশন এটা আমাদের লাগবে না। টপ অফ পেজ বিট, এই যে এখানে আমাদের দুইটা বিষয় খেয়াল করতে হবে। তো এখানে টপ অফ পেজ বিট লো রেঞ্জ এবং টপ অফ পেজ বিট হাই রেঞ্জ, অর্থাৎ আমি যে কিওয়ার্ডটি সিলেক্ট করলাম এই কিওয়ার্ডের এখানে দেখেন দাম, এই কিওয়ার্ডটার প্রাইস কত। এখন কিরকম প্রাইস, মনে করেন এই কিওয়ার্ডটা যদি আপনার ক্যাম্পেইনে নেন
যদি ক্যাম্পেইনে ইউজ করেন, তাহলে গুগলকে আপনাকে যদি আপনার এই কিওয়ার্ডে বা অ্যাড দেখে এই কিওয়ার্ডের জন্য যদি এই কিওয়ার্ডের সাথে মনে করেন সার্চ করলো, এই কিওয়ার্ড লিখে যদি কোনো কাস্টমার এসে আপনার অ্যাডটা দেখলো, যদি অ্যাডে ক্লিক করে, তাহলে আপনাকে গুগলকে ওই একটা ক্লিকের জন্য 5.52 সেন্ট দিতে হবে একটা ক্লিকের জন্য। তাহলে আপনার যদি ডেইলি বাজেট হয় মনে করেন $20, সেক্ষেত্রে যদি একটা কিওয়ার্ডে একটা ক্লিকে $5 চলে যায়, তাহলে আপনার লস না? তো এজন্য আমি বলেছিলাম যে গুগল সার্চার্সে কিওয়ার্ডটা মোস্ট ইম্পর্টেন্ট, সুন্দরভাবে রিসার্চ করা। তো আপনার এটা অবশ্যই গুরুত্ব দিয়ে এই ক্লাসটা দেখবেন এবং এই কিওয়ার্ড রিসার্চ করাটা শিখে নেবেন। এবং দেখেন এখানে কত, 18.94 সেন্ট। তো এখন এখানে যে আরেকটা বিষয় বলে রাখছি, এখানে যে 5.52 সেন্ট এবং এখানে যে 18.94 সেন্ট আছে, এটাই যে কাটবে এটা কিন্তু বিষয় না। আবার এখানে যে এটাও যে কাটবে এটা বিষয় না, এর মাঝামাঝি কাটবে। এই $5 এবং এখানে $18 এটার মাঝামাঝি কাটবে, এটাও কাটবে না এটাও কাটবে না, এটার মাঝামাঝি কাটবে। তো মাঝামাঝি কাটলে আমাদের লস না? আমরা আরো যে কমের মধ্যে দেখবো যে আরো কিছু কমের মধ্যে কিওয়ার্ড পাই কিনা। আমাদের দেখতে হবে যে আমাদের সার্চ ভলিউম দেখবো, আমাদের কিওয়ার্ড রেলিভেন্স দেখবো, এবং আমাদের দেখবো কিওয়ার্ডের কত কাটবে এই কিওয়ার্ডটা ইউজ করলে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। মনে করেন যে আমার ডেইলি বাজার থাকে $20, এখন আমি $5 একটা কিওয়ার্ড নিলাম, তাহলে আমার একটা ক্লিকে চলে যাবে $5। আমার তো অ্যাডসেন্স আমার দেখবেন দেখবেন হচ্ছে, তাহলে আমার কয়েকটা কিওয়ার্ড নিলে, এই প্রাইসের যদি কয়েকটা কিওয়ার্ড নিই, তাহলে আমার তো গেল চলে ডেইলি বাজেট, তাহলে কি লাভ হলো? তো আমরা সেক্ষেত্রে কি করব, এমন কিওয়ার্ড নিব যে কিওয়ার্ড গুলোতে আমাদের দেখবো যে এই যে এখানে দেখেন যে সবচেয়ে কম হচ্ছে এটা কত, $3। তো এটা আমরা এটার মাঝামাঝি নিবে। তো এরকম দেখে আমরা আবার এখানে আরেকটা বিষয় আছে দেখেন, সরো, যদি আমরা আরো কিওয়ার্ড, যে আরো এখানে কয়টা কিওয়ার্ড আমার পছন্দ হলো না, আমি এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে 500-তে ক্লিক করে দেবো, তখন কিন্তু আমার আরো কিওয়ার্ড বেড়ে গেল। দেখেন, তো এখান থেকে কিওয়ার্ড নেবেন। তো যখন দেখবেন যে এখানে যে হচ্ছে 100 থেকে 1K রয়েছে, ঠিক আছে, 1000, তো এখন এটা যে নেওয়া যাবে না এমন না। যখন দেখবেন যে আপনার কিছু কিছু ওয়েবসাইট বা কিছু কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলোর অনেক মানে নাই, ঠিক আছে, জনপ্রিয়তা নাই বা চেনে না, কিছু কিছু আনকমন প্রোডাক্ট রয়েছে, সেক্ষেত্রে কি হবে, যে এখানে দেখেন না যে হচ্ছে 10K থেকে 100K এখানে রয়েছে, তো ওইগুলো থাকবে না, হয়তো বা দেখবেন যে 10 থেকে 1K রয়েছে, সেক্ষেত্রে কি নিবেন না? সেক্ষেত্রে তো নিতে হবে, কিন্তু প্রথমে এখন আপনি যদি কোনো একটা ড্রেস কিনতে গেলেন, দেখলেন যে হচ্ছে দেখতেও সুন্দর দামেও কম, সেটা আপনি কি নিবেন না? তো আগে অবশ্যই ভালো জিনিস খুঁজবো, যদি না পাই তাহলেই হচ্ছে আমরা এগুলো নিব। এবং আরো একটা হচ্ছে আমাদের, যখন আমরা মনে করেন যে এখানে আমরা চ্যাট জিপিটিতে যাই, যদি আমরা চ্যাট জিপিটিতে যাই, একটু ওয়েট করি। আচ্ছা, এখানেও যদি আমরা হচ্ছে যে ওয়েবসাইট লিংকটা দিই, মনে করেন এখান থেকে আমরা উম এই ওয়েবসাইট লিংকটা দিব, কপি করলাম, কপি করে আমরা চ্যাট জিপিটি কে দিব। আমরা এখানে আমি কিভাবে লিখবো, কারণ চলে আসছে। আচ্ছা, আমরা এখানে লিখবো যে give me, give me some keywords relevance আমরা ওয়েবসাইট লিংকটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখি চ্যাট জিপিটি কি করে। দেখেন দিয়ে দিছি কিন্তু কিওয়ার্ড, ঠিক আছে। কিন্তু আমরা চ্যাট জিপিটি থেকে আমরা কিওয়ার্ড নিব না। কেন নিব না? কারণ আমরা জানি না এই কিওয়ার্ড গুলোর প্রাইস কত, ঠিক আছে। এই কিওয়ার্ড গুলোর প্রাইস আমরা যদি একান্তই আইডিয়া না পাই, কিওয়ার্ড রিসার্চ করার জন্য সবচেয়ে ভালো টুলস হচ্ছে আমাদের এই গুগল কিওয়ার্ড প্ল্যানার। এখান থেকে যদি না পাই, তাহলে আমরা চ্যাট জিপিটিতে যাব এবং চ্যাট জিপিটিতে আমরা কি করব, কিওয়ার্ড গুলো নিয়ে আমরা এখানে খুঁজবো, ঠিক আছে, যে এই কিওয়ার্ডটা এখানে যা আছে এটার প্রাইস কত। আমরা প্রাইস জেনে দেন হচ্ছে আমরা কিওয়ার্ডটা নিব।
এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আপনারা আমাকে বলেন, আমি আনমিউট করে দিই। বলেন। ম্যাম আমি বলতে পারিনি। কোন বিষয়টা বুঝতে পারেননি বলেন আমাকে। এই যে ডোমেইন কি, হোস্টিং, ওয়েব হোস্টিং কি, তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ কি বোঝায় এইসব বলতে। আচ্ছা, ওয়েব হোস্টিং এ যদিও আজকের ক্লাস না, আমি তারপর আপনি কোয়েশ্চেন করেছেন বুঝিয়ে দিচ্ছি। ওয়েব হোস্টিং হচ্ছে আমরা যখন একটা ফোন ইউজ করি তখন একটি ফোনের মধ্যে একটি মেমোরি কার্ড কেন ঢুকাই? কিছু গান বা বিভিন্ন কিছু এই মেমোরি কার্ডের মধ্যে রাখার জন্য, তাই না? তো ওয়েবসাইটে ওই ওয়েব হোস্টিংটা হচ্ছে ঠিক ওই রকম একটা কাজ করে, ফাইল বিভিন্ন কিছু টেক্সট সমস্ত কিছু রাখার জন্য ওইটাও একটা মনে করেন ওয়েব হোস্টিংটা মেমোরি কার্ডের মতো কাজ করে। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। ওয়েব হোস্টিং নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যখন আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করব। এবং এই ল্যান্ডিং পেজটা আমি যদি বুঝাই, মনে করেন আমাদের ওয়েবসাইট হচ্ছে এটা। তো একটা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন পেজ থাকে এবং ওই পেজটা যখন আমরা ক্লিক করি এখান থেকে লিংক করা থাকে, ঠিক আছে? এই পেজটা যখন এই ওয়েবসাইট থেকে আমরা যখন মনে করেন এখানে আমরা মেইন ওয়েবসাইটে যাই, ঠিক আছে? তো এখান থেকে আমরা যদি মনে করি, আচ্ছা আমরা এখান থেকে এই যে এখানে দেখেন বিভিন্ন পেজ রয়েছে একটি ওয়েবসাইটের মধ্যে ভাগ ভাগ করা। মনে করেন কোনোটার মধ্যে রয়েছে কি, হ্যাঁ, কটন অ্যান্ড ব্ল্যান্ডস, এবং কোনোটার মধ্যে রয়েছে কি সিল্ক, ঠিক আছে? মানে এগুলো সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন পেজ আকারে। ল্যান্ডিং পেজ বলতে আমরা বুঝবো যে যেখানে ক্লিক করার পরে, একটা জায়গায় ক্লিক করার পরে যেখানে নিয়ে আমাকে ল্যান্ড করে সেটাই হচ্ছে ল্যান্ডিং পেজ। বুঝছেন বিষয়টা? একটা ওয়েবসাইটে, জি, ওইটা ক্লিক করলে চেঞ্জ হবে। জি বলেন, ওই যে বুঝতে পারেন? নির্দিষ্ট একটা, যেমন জ্যাকেটে ক্লিক করলে তো ইউআরএল চেঞ্জ হবে না ওখানে। হ্যাঁ, এগুলো হচ্ছে কি বিভিন্ন মানে পেজ পেজ আকারে এক একটা পেজে, মনে করেন এক একটা পেজে এক একটা প্রোডাক্ট সাজিয়ে রেখেছে কোন ক্যাটাগরি, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি দিয়ে একটা ওয়েবসাইটের মধ্যে এক একটা এক্সট্রা করে পেজ। এবং যখন আমরা এখানে ক্লিক করব, মনে করেন আমি এখানে ক্লিক করব, দেখেন আমাকে কোথায় নিয়ে ল্যান্ড করায়। ল্যান্ডিং পেজ বলতে বুঝবো যে আমি যেখানে ক্লিক করলে যেখানে আমাকে নিয়ে ল্যান্ড করায় ওইটাই ল্যান্ডিং পেজ। বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি, clear। আচ্ছা, যদিও এটা আমাদের আজকে ক্লাস না, ল্যান্ডিং পেজ না, এটা নিয়ে আমরা আরো শিখবো সামনে ক্লাসে, বাট আজকের টপিক আমাদের কিওয়ার্ড রিসার্চ করা। তো আমি বলেছিলাম যে এখান থেকে আপনারা অবশ্যই যখন কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন তখন এখান থেকে আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন যে এইগুলো যেগুলো নয়িং নয়িং ভাব, হ্যাঁ, এই কিওয়ার্ড গুলো আমরা কি করব, স্কিপ করব। এবং এটা যে কমার্শিয়াল যে কিওয়ার্ড গুলো রয়েছে, অর্থাৎ এই কিওয়ার্ড গুলো এক্সপ্লোরিং মুডে আছে। হ্যাঁ, এই কিওয়ার্ড গুলো এগুলো হচ্ছে এক্সপ্লোর করে আমাদের বাইং মুডে যাবে। তো এই দুইটা কিওয়ার্ড আমরা নিব, আর এটা স্পেসিফিক একটি সাইট বা হচ্ছে একটি একটি ব্র্যান্ড মনে করেন। তো এটা আমরা আমাদের দরকার নাই, স্কিপ করব। তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা। এখন আপনাদের কাজ যেটা আমি দিব সেটা হচ্ছে এখান থেকে আপনারা কিওয়ার্ড নিবেন। আমি বুঝিয়েছি কিভাবে কিওয়ার্ড নিতে হবে। এখানে দেখবেন প্রথমে আপনাদের কিওয়ার্ড রেলিভেন্সি দেখবেন যে আপনাদের মাদার কিওয়ার্ডের সাথে ঠিক আছে কিনা। মনে করেন আপনি চেয়ারের বিজ্ঞাপন চালাচ্ছেন, এখন এখানে যদি দিয়ে দেয় টি শার্ট, হইলো কিছু? বা আপনার এখানে শাড়ি নিয়ে আপনার বিজ্ঞাপন, এখন এখানে যদি থ্রি পিস দেখায় তাহলে তো সেটা রেলিভেন্সি হলো না। তো অবশ্যই কিওয়ার্ড গুলো নিবেন। আপনাদের প্রোডাক্ট রেলিভেন্স, ওয়েবসাইট রেলিভেন্স নিবেন। নেওয়ার পরে সার্চ ভলিউমটা কত, এখানে যত বেশি সার্চ ভলিউম হবে, এই যে এখানে 10K থেকে 100K, এটা সার্চ ভলিউম বেশি, ঠিক আছে? আবার শুধু যে এটা দেখে নিবেন তাও কিন্তু না, কারণ এখানে আপনার যদি প্রোডাক্টের যদি এখানে টপ অফ পেজ লো রেঞ্জ বা টপ অফ পেজ উইথ হাই রেঞ্জ যদি এটা যদি বেশি হয়, তাহলে তো আপনার বাজেট চলে যাবে, আপনার ডেইলি বাজেট কম, সেক্ষেত্রেও কিন্তু হবে না। খেয়াল করতে কি হবে যে আপনি ধরেন বাজারে গিয়েছেন 500 টাকা নিয়ে, আপনাকে 500 টাকার মধ্যে ভালো মাছ ভালো সবজি কিনতে হবে এবং এই 500 টাকার মধ্যে আপনার বাজেট শেষ হওয়া যাবে না। সো আপনি কি করবেন, এখানে ওয়েবসাইট আপনার কিওয়ার্ড রেলিভেন্স, প্রোডাক্ট রেলিভেন্সি কিওয়ার্ড নিবেন, সার্চ ভলিউম দেখবেন,
এবং এখানে প্রাইসটাও দেখবেন যে কত, দেখে আপনারা 15টা কিওয়ার্ড নেবেন, নিয়ে আপনারা কি করবেন, গুগল শিটে যাবেন। এই গুগল শিটে যাবেন, 15টা কিওয়ার্ড নেবেন আপনারা, 15টা কিওয়ার্ড বাছাই করে আমি যদি এখানে যাই, এখানে লিখবেন কিওয়ার্ড, ঠিক আছে। এখান থেকে আপনারা আহ এখান থেকে আপনারা আবার সিলেক্ট করে কপি করতে পারবেন। তো আমরা একটা একটা নিব, আমরা হচ্ছে এখান থেকে কপি করব, ঠিক আছে, কপি করব। এখানে আমরা প্রথমে লিখে দিই, যে কিওয়ার্ডটা লিখে দিই, যে এখানে লিখে কিওয়ার্ড টাইপ করা যায় হাতে মোবাইল নিয়ে, কারণ আচ্ছা কিওয়ার্ড লিখলাম। তারপর এখানে আমরা লিখবো হচ্ছে এভারেজ মান্থলি সার্চ ভলিউম, ঠিক আছে, এটা আমরা নিব, এটা আমরা লিখে দিতে হবে, এভারেজ মান্থলি সার্চ ভলিউম এখানে আমরা লিখে নিব। এখানে ধরেন আমরা লিখে দিব এভারেজ মান্থলি সার্চ ভলিউম, এটা দিলেন, সার্চেস দিলেন। এটাকে আপনারা একটু বড় করে নেবেন যতটুকু লাগবে। তারপরে এখানে দিবেন হচ্ছে আহ এভারেজ মান্থলি সার্চ, আচ্ছা এখান থেকে আমরা কম্পিটিশন আমাদের লাগবে না, তারপর আমরা দিব, কম্পিটিশনটা দিতে পারেন, দিয়ে দিবেন কম্পিটিশন, এখানে হচ্ছে দিয়ে দিবেন কম্পিটিশন। তাহলে ক্লায়েন্ট, যখন ক্লায়েন্টকে দেখাবেন কিওয়ার্ড রিসার্চ করে, তারপর এখানে দিবেন টপ অফ পেজ উইথ লোরেন্স। এই পর্যন্ত থাক, এটাকে একটু বড় করে দিই। আচ্ছা, তারপর দেব টপ অফ পেজ উইথ হাই হাই রেঞ্জ। দিলাম, এটাকে একটু বড় করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমরা কি করব, এটাকে একটু মনে করেন ই করে দিই, এটাকে আমরা হচ্ছে এখানে ক্লিক করবো, ঠিক আছে। এটাকে আমরা একটু আহ হলুদ দিলে ভালো দেখে, আচ্ছা লাল কালার দিয়ে এভাবে দিয়ে দিলাম, মার্ক করে দিলাম। তারপর এখান থেকে আমরা 15টা কিওয়ার্ড সাজাবো, এই কিওয়ার্ড এখান থেকে আনবো, এখান থেকে কিওয়ার্ড নিচে কপি করব, করে কপি করলাম, করে এখানে পেস্ট করে দিব, দেবো। তারপর এখানে সার্চ ভলিউম কত, এটাও আমরা নিয়ে আসবো, সার্চ ভলিউম কত, এটাও আমরা কপি করব। 15টা কিওয়ার্ড এভাবে নিয়ে হোমওয়ার্ক জমা দিবেন, সুন্দর করে আমি চেক দিব কে কত সুন্দর করে কিওয়ার্ড রিসার্চ করছেন। আমরা হচ্ছে কোথায় ছিলাম, তারপর কম্পিটিশন, কম্পিটিশন আমাদের কি, কম্পিটিশনটা হচ্ছে আমাদের এখানে লো, লিখে দিব লো, কপি করলাম। আচ্ছা, টপ অফ পেজ বিট কত আমাদের, এটা হচ্ছে যাব আমরা এখানে, আমি যেটা করছি এটা আপনারা সুন্দর করে কিওয়ার্ড দেখে শুনে তারপর নেবেন, আমি সিস্টেম দেখিয়ে দিলাম, পেস্ট করলাম, তারপরে এই টপ অফ পেজ বিট হাই রেঞ্জ। এভাবে আপনারা 15টা কিওয়ার্ড নিয়ে তারপর স্ক্রিনশট নিয়ে সুন্দর করে জমা দিবেন। বলেন।
কে চ্যাট বক্সে কে কি লিখেছে দেখি তো। কারেন্ট গেছে আপু। আচ্ছা, কারেন্ট গেছে, কারেন্ট চলে গেছে, মোবাইল দিয়ে হচ্ছে কিবোর্ডই করলাম, হুট করে কারেন্ট চলে গেছে। আচ্ছা, আপনার মিউট আছেন নাকি দেখি তো। বলেন তো, কথা বলতে পারেন নাকি আপনারা? হ্যাঁ আমি পাচ্ছি। আচ্ছা, বলেন, সমস্যা আছে বুঝতে? এই কিওয়ার্ড রিসার্চের সময় কোনো ফাঁকিবাজি করা যাবে না। আমি বললাম যে ব্রেনস্টর্মিং করতে হবে, প্রচুর চিন্তা ভাবনা করে নিতে হবে, কারণ এই 15টা কিওয়ার্ড আপনি যদি 15টা বা 25টা কিওয়ার্ড নিয়ে অ্যাড রান করেন, এটার উপরে ক্লায়েন্টের ইনভেস্টমেন্ট, ক্লায়েন্টের সেল সবকিছু নির্ভর করছে। সো এই সার্চ ক্যাম্পেইনে এই কিওয়ার্ডটা রিসার্চ করাটা মেন। এটা যদি আপনি ভালো পারেন পারফেক্টলি, তাহলে আপনার অ্যাডস এর রেজাল্ট ভালো আসবে। বলেন, কোনো কোশ্চেন আছে আর? না হলে ক্লাস শেষ করে দিব। বলেন, আর কার জানি কি সমস্যা ছিল? আমার ছিল আপু ওই যে কালকে ওয়ার্ডপ্রেসের যে যেটা করছিলাম ওয়েবসাইটটা দেখতে দিল না। ওইটা আপনাকে কালকে সাপোর্টটা নিন। হ্যাঁ, এটা যেহেতু আমার ব্যাচ আছে, আর একটা ব্যাচের ক্লাস আছে ই নিয়ে, মার্কেট প্লেস নিয়ে, তো কালকে দেখে দিব ইনশাল্লাহ। আজকে ওই ব্যাচের ক্লাস না থাকলে দেখে দিতাম এখনই, ঠিক আছে? ওটা সময় লাগবে, একটু আপডেট আসছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু ওই যে কালকে মনে কিওয়ার্ড করেন। গুলা, জি। এখন যে কিওয়ার্ড গুলা, এই যে এখন যে আপনি যে 15টা কিওয়ার্ডের কথা বললেন দেওয়ার জন্য এখানে, হুম। তো এগুলা কি মানে যেগুলো ভালো, যেমন দেখা যাচ্ছে টপ অফ পেজ ডিড লো বা টপ অফ পেজ ডিড হাই, এগুলো বুঝে শুনে পরে 15টা সাজাবো নাকি প্রথমে সামনে যেগুলো আসবে এগুলোই না দিয়ে না দেবো? না, বুঝে শুনে নেবেন। এখানে আপনার সার্চ ভলিউম যত বেশি থাকবে এবং কিওয়ার্ডটা যে নিলেন, ঠিক আছে, এই কিওয়ার্ডটা আপনার প্রোডাক্ট রেলেভেন্স কিনা, আপনার ক্লায়েন্ট যে ক্যাম্পেইনটা চালাবে, যে প্রোডাক্ট, ওই প্রোডাক্ট শুধু যে ওয়েব হোস্টিং লিখেছে, আপনি টি শার্ট নিয়ে করতে পারেন, টিভি নিয়ে করতে পারেন, আলমারি নিয়ে করতে পারেন, চেয়ার নিয়ে করতে পারেন, মোবাইল নিয়ে করতে পারেন, ঘড়ি নিয়ে করতে পারেন, যে কোনো প্রোডাক্ট নিয়ে আমাকে 15টা কিওয়ার্ড দেখাইলেই হবে। এবং সার্চ ভলিউমটা বেশি থাকতে হবে, এরকম কিওয়ার্ড নেবেন আপনার প্রোডাক্টের রেলিভেন্স। এখন আপনি ক্যাম্পেইন চালাবেন টি শার্টের, এখন যদি ঘড়ির প্রোডাক্ট কিওয়ার্ড নেন, হবে হবে না। আপনার মিল থাকতে হবে কিওয়ার্ডের সাথে। এবং কম্পিটিশনটা তো ম্যাটার করে না, এটা আপনারা না খেয়াল করলেও চলবে। আর টপ অফ পেজ যত কমে নিতে পারেন, এখানে যত কম দামি প্রোডাক্ট, কম দামি কিওয়ার্ড নিতে পারেন, ঠিক আছে? বাট সার্চ ভলিউম ভালো হইতে হবে, আইডিয়া দিয়ে দিলাম। বুঝছেন বিষয়টা? ভাইয়া আপু, হুম। আপনার যে একটু কথা বলি, হুম হুম, বলেন। যে আচ্ছা, আমি কিওয়ার্ডটা রেকর্ডটা হবে। অফ রেকর্ডটা অফ করে দিই, দাঁড়ান একটু করি।